আমার দলের সাথে ইসলামের সাংঘর্ষিক দল থাকবে না ইসলাম থাকবে। আমার নীতি আদর্শ ইসলামের সাংঘর্ষিক নীতি থাকবে না ইসলাম থাকবে। আমার পীরের সাথে ইসলামের যদি টাচিং হয় ইসলাম থাকবে না পীর থাকবে। আমার নেতার সাথে ইসলামের সংঘর্ষ ইসলাম থাকবে না আমার পীর থাকবে নেতা থাকবে। ইন্নানি মিনাল মুসলিমিন, আমার দেশের সাথে ইসলামের টক্কর লাগলে আমি দেশ বাদ দিয়ে ইসলাম বাদ দেব না। আমার জাতীয়তাবাদের সাথে আমার আদর্শ নীতির সাথে ইসলামের টাচিং হলে আমি সমস্ত কিছু বাদ দেব। আমি ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, আমি মুসলমান হইয়া বসবাস করতে চাই। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না যখন মক্কার জাতির সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংঘর্ষ সৃষ্টি হয়ে গেছে, আমার নবী তার জন্মভূমি ত্যাগ করছে, ইসলামকে ত্যাগ করে নাই। আমার নবী আলাইহিস সালাম হিজরত করছে কিন্তু ইসলামকে ত্যাগ করে নাই। তুমি কি দেখো না হাজারো সাহাবারা তাদের স্ত্রী ছাড়িয়া দিয়েছে কিন্তু ইসলাম ত্যাগ করে নাই। তুমি কি দেখো না হাজারো মুসলিম মহিলারা তাদের স্বামীকে ত্যাগ করছে, ইসলাম ত্যাগ করে নাই। তুমি কি দেখো না কত মানুষ জমি ছাড়িয়া দিছে, কত মানুষ দল ছাড়িয়া দিছে। তুমি কি দেখো না কত মানুষ তাদের ঘর ত্যাগ করছে, কত মানুষ তাদের জীবন ত্যাগ করছে কিন্তু ইসলাম ত্যাগ করে নাই। আজকে তোমার আমার অবস্থা কি? আজকে দলের সাথে ইসলামের টক্কর লাগলে দল ঠিক থাকে, ইসলাম বাদ পড়িয়া যায়। আজকে স্বামীর সাথে ইসলামের টক্কর লাগলে স্বামী ঠিক থাকে, ইসলাম বাদ পড়িয়া যায়। আজকে ছেলে মেয়ের সাথে টক্কর লাগলে ছেলে মেয়ে ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, ইসলাম ভাঙ্গিয়া যায়। তোমার এই ইসলাম দ্বারা, তোমার এই মুসলমানি দ্বারা কবরে নাজাত পাওয়া যাবে না। এই মুসলমানের দ্বারা কিয়ামতের ময়দানে আনুষ্ঠানিক জায়গাও পাবে না। এই মুসলমানের দ্বারা তোমার কিয়ামতের ময়দানে আমলনামায় নেকের পাল্লা ওজন হইতে পারে না। এই ইসলাম দিয়ে, ঈমান দিয়া তুমি পৌঁছাত পারি দিয়া মাওলার জান্নাতেও যাইতে পারবা না। কিন্তু ঈমান ও ইসলাম মজবুত করিয়া যদি কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। আল্লাহ পাক ডাকবে ফেরেশতারে, আমার যুবক, আমার মহিলা, আমার গরিব, আমার ধনী, আমার শিক্ষিত, আমার মূর্খ, ও টুপি মাথায় দিয়া কলেজে যাওয়ার কারণে ছাত্ররা টুপি দিয়া কত থুক পারছে কিন্তু মদিনাওয়ালার প্রেমে পড়িয়া মাথার দিকে টুপি নামায় নাই। আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু দাড়ির মধ্যে পোস্ট লাগায় নাই। আমার যুবক লম্বা জামা গায়ে দিয়া রাস্তায় বের হওয়ার কারণে কত টিটকারি সহ্য করছে কিন্তু সুন্নতের প্রেমে পড়িয়া শরীরের থেকে লম্বা জামা নামায় নাই। আমার যুবককে আমি কত কত মেধা দান করছি, আজকে দুনিয়ার দল করলে এমপি মিনিস্টার হইতে পারতাম কিন্তু ক্ষমতার উপরে লাথি বাড়িয়ে ইসলামের কাজ শুরু করছে, ইসলামের ধরা পড়ছে, ইসলাম ছাড়ে নাই। এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না কিন্তু নামাজের সময় সেজদাতে ভুল করে নাই। এত গরিব, প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, তারপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি মৃত্যুর সময় হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি, হে গরীব, হে ধনী, হে যুবক, হে মুরব্বী, হে পুরুষ, হে মহিলা, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? হজরের সময় প্রচন্ড শীতে, গরম, প্রচন্ড শীতের মধ্যে গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নেই, এই সময় ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া মাওলাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? বোরকা পরিয়া স্কুল কলেজে গিয়া টিটকারি সহ্য করিয়া কোন জান্নাত কামাই করছো? বন্ধুদের আড্ডাকে বাদ দিয়া জিকিরের মাজলিসে বসিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আমাদের মুমিন বান্দা আমাদের রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে
আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দী কোনো কিছু টেরো করতে পারবে না। আল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবে ওয়া ফুসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া বিসমিনাল জান্নাহ, এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামত গোটা কবর থেকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের মাঠে আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরশে নিচে জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না। আমল নামা নেকের প্রয়োজন হয়ে যাবে। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পৌঁছে না, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমার প্রশ্বাস অন্ধকার। 20 দিনের মধ্যে পারিনি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শুধু শান্তি শান্তি আর শান্তি। মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মনে যা চায় করো, মনে যা চায় করার আদেশ নাই, নিষেধ নাই। এমন শান্তিতে মানুষ থাকবে, অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখবে না। কিন্তু আমার মুসলমান বাবারা ও আমার যুবক বাবারা, আমার পর্দার মা বোনেরা, দল বাদ দাও, ব্যক্তি বাদ দাও, ব্যবসা বাণিজ্য সব কিছু বাদ দাও, দুনিয়া সব কিছু বাদ দাও। যে ব্যবসা সেটা আমার মাওলায় খুশি, সেই ব্যবসা আমি করব। যে স্ত্রীর সাথে আমার মাওলায় খুশি, সেই স্ত্রী আমি থাকবে। যে ছেলে মেয়ে প্রতি আমার মাওলায় খুশি, সেইটি আমার ছেলে, সেইটি আমার মেয়ে। যেই দলের সাথে আমার মাওলা, আমিও সেই দলের সাথে। যেই নীতি আদর্শ আমার মাওলা পছন্দ করে, সেইটি আমার নীতি আদর্শ। যেই নেতাকে আমার মাওলায় পছন্দ করে, সেইটি আমার নেতা হবে। যেইটা আমার মাওলার দুশমন, ওটা আমার নেতা হতে পারে না। যেই দল ইসলামের দুশমন, সেইটা আমার দল হইতে পারে না। তুমি কি নবী আলাইহিস সালাতু ওয়া হাদিস জানো না? আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মাকতাসাবা, দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, বাবারা তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজর লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরটা কবর থাকবে না, জাহান্নামের আগুনের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নয়, 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারা, এরপর কিয়ামতের ময়দান, এ আমার যুবক বাবারা, এ আমার জ্ঞানী বাবারা, কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে, বর্তমান গরমের দিনে যখন সূর্য গরম দেওয়া শুরু করে, তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে মানুষ মারা গেছে? 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে, ছায়া গেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এত ব্যবস্থা,
এরপর সহ্য করি। মানুষ মারা যায়, পানি উত্তপ্ত হইয়া যায়, বালু গরম হইয়া যায়, মাটির মধ্যে পাড়া দেওয়া যায় না। এত উঁচা সূর্যের গরমে এই অবস্থা হইতে পারে কিয়ামতের ময়দানে। যখনই সূর্যের এই তাঁবুর কাছাকাছি চলে আসবে, আল্লাহ মাফ করিয়া দেয়। আজকে সূর্যের বুক উপরের দিকে, পিঠ নিচের দিকে, এরপরে 70,000 ফেরেশতারা সব সময় বরফ ছিটাইতে থাকে। এরপরে 1 মাইল 2 মাইল উঁচার পরে শুধু ঠান্ডা। এরপরেও যদি এই অবস্থা হইতে পারে কিয়ামতের মাঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে কাছাকাছি, মাথার কাছাকাছি উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেয়। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাইয়া মন ভাবে গরম দেওয়া শুরু করবে। সূর্যের গরমে মাথা ঠাউডা টাস টাস করে ফাটিয়া যাবে। মগজ মাথার মধ্যে উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবরা দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোন মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোন পীর বুজুর্গর কোন বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়ার ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে আরো সেখানে জায়গা করিয়ে দিবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا النذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামে জোর চলে আসবে, রাগে জাহান্নাম একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা শোষা আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা শুরু করবে, তখন সেখানে রক্ষীরা প্রশ্ন করবে, কপাল পোড়া বদনসিব, আলাম ইয়াতিকুম নাযীর। এই জাহান্নামের কথা কেউ শুনায় নাই? এই জাহান্নামের ভয় কি কেউ তোদেরকে দেখায় নাই? এই জাহান্নামের বয়ান কি কোনোদিন শুনস নাই? আলাম ইয়াতিকুম নাযীর, কেউ কি তোদের জাহান্নামের ভয় প্রদর্শন করে নাই? তখন জাহান্নামের বলে, ক্বালু বালা। কত উলামায়ে কেরাম বয়ান করছেন, জাহান্নামের বয়ান করছেন। চরমনে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার সন্তানেরাও কত জাহান্নামের বয়ান শুনাইছে। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। আমাদেরকে বহুতই জাহান্নামের বয়ান শোনাইছে, আমরা মিথ্যা মনে করতাম। কিসের জাহান্নাম, কিসের কিয়ামত, এগুলি কিছু না। এগুলি মৌলবীরা পকেট ভারী করার জন্য বানাইয়া সানাইয়া তারপর এগুলি আমাদের সামনে ভয় প্রদর্শন করে। وَكُلَّمَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنْتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ। এবং আমরা বলতাম আল্লাহ পাক কোন কোরআন নাযিল করে নাই, কোন নবী প্রেরণ করে নাই, এই কিতাব আল্লাহর কিতাব না, এই নবী তো আল্লাহর নবী না, এগুলি সব নিজেদের বানাওয়ার। আমরা মিথ্যা মনে করতাম এবং এই কথা মনে করতাম যে তোমরা খুব বড় ভুলের মধ্যে আছো। এই মৌলবীরা দাড়ি কামাবার কোনো স্বাদ পাইল না, সিনেমা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ পাইল না,
ঘুষ মদের স্বাদ পাইল না, দুনিয়ার ক্ষমতার স্বাদ মৌলবীরা কেউ পাইল না। বড় এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, আমরাই ঠিক পথে আছি। এবার নাফরমান আফসোস করে বলবো ক্বালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামীরা বলবে আফসোস, যদি আমরা তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম তাহলে কঠিন জাহান্নামের মধ্যে আসতে হইতো না। কিন্তু আর কোনো কাজ হবে না, নাফরমান হাত চাবাইতে থাকবে, হাত চাবাইতে চাবাইতে কোন পর্যন্ত সমস্ত হাত চাবাইয়া চাবাইয়া সব শেষ করিয়া ফেলাইবে। ওইদিকে আল্লাহ বলে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে নাফরমানকে ধর, ওকে জাহান্নামের আগুন দিয়া জাহান্নামে দিয়ে বাঁধিয়া ফেলা, ওকে জাহান্নামের শিকল দিয়া বাঁধিয়া ফেলা। অমনি 70 গজ লম্বা লম্বা শিকল দিয়া নাফরমানকে বাঁধিয়া ফেলাইবে। হাত পায়ের মধ্যে শিকল লাগাইয়া, যেরকম কুকুরের পার মধ্যে রশি লাগাইয়া টানিয়া টানিয়া কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, ঠিক নাফরমানের হাত পায়ের মধ্যে জাহান্নামের শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার ছেলেকে টানিয়া নিয়ে যায়। আবার কত ছেলে দেখবে বাবাকে নিয়ে যায়, যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার বাবাকে নিয়ে যায়। কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়ে যায়, যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্বামীকে নিয়ে যায়। আবার কত স্বামী দেখবে তার স্ত্রীকে নিয়ে যায়, যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে তার স্ত্রীকে হাত পা বেঁধে জাহান্নামের শিকল লাগিয়ে দিয়ে। কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায়, যেরকম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দেখবে তার মালিককে নিয়ে যায়। কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। নাফরমান যা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে টানতে টানতে মিওয়ারাই জাহান্নাম ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামের মধ্যে ফিকার পরে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুনের নিচে যাইতেই থাকবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি নাই? এর মূল কারণ আপনার আমার নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানটাকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমোনাই বুঝি না। চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে দিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে
চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়াও ছেলের মন কত মেয়েল শরবত খাইছে, কত মেয়েল মাতাজ করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশরা বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, ওরে মান জবাব দুয়ার দিব না। আল্লাহ কত আলেম ওলামা দিনে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত বেগুনে না বলে তালবিয়ানি ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আর কাজ বন্দাদের নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ কর ভাই না, ক্ষমা কর ভাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে, কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে? আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়া চাওয়ার জন্য আসি না। কেউ নামাজ কাজা করিয়া ফলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ গাঁজা ইয়াবা মদ পান করিয়া ফলাইছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়ে দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় না। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নেই, দাদা নাই, দাদু নেই, দাদা নাই, দাদু নেই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ আমাদের মুয়াজ্জিন ভাই আজকে দুনিয়াতে অনেক মুজাহিদ দুনিয়াতে নাই, সবাই কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.